নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা বাড়িতে অনেকে অনেক রকমভাবেই খাস্তা তৈরি করে খেয়েছেন, বাট এই খাস্তাটা একদম খুব কম সময়ে বানিয়ে ফেলেছি। দেখতে কিন্তু খুবই কঠিন হতে পারে, বানানো কিন্তু খুবই সোজা। চলো বন্ধুরা, কিভাবে আর কি দিয়ে বানালাম এই খাস্তাটা দেখে নিই। এখানে আমি 500 ময়দা নিয়েছি, তোমরা চাইলে সাদা আটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এরকম চায়ের কাপের 1 কাপ সাদা তেল দিয়ে খুব সুন্দর করে ময়াম দিতে হবে। খুব সুন্দর করে ময়াম দেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে, আর ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। একেবারে যদি জল অ্যাড করো তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে, বাড়তি আটা দিলে কিন্তু ভালো করে আর হতে পারবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু ময়াম দেওয়ার পরে আটাটা মাখানো হয়ে গেছে। এরকমভাবে আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। এরকমভাবে লেচিগুলো কাটলে কিন্তু লেচিগুলোর গাটা ফেটে আর যায় না। এরকমভাবে তোমরা চেষ্টা করবে বাড়িতে খুব সুন্দর করে আটার লেচিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে লেচিগুলো কেটে নিতে। আমি এখানে সবগুলো লেচি এক এক করে কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে খুব সুন্দর করে বেলে নেব। বেলার জন্য নিয়ে নিয়েছি একটু ময়দা, খুব বেশি ময়দা নেবো না, হালকা নিতে হবে। নিয়ে খুব সুন্দর করে পাতলা পাতলা করে বেলে নিতে হবে। চেষ্টা করবে খুব পাতলা করে বেলার, খুব বেশি মোটা করে বেললে হবে না। এরকম পাতলা রুটি বেলে তার উপরে একটু তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দিয়ে উপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি। দিয়ে তার উপরে কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে মাখিয়ে দিয়ে তারও উপরে একটা রুটি দিয়ে খুব সুন্দর করে টেনে দিচ্ছি। রুটিটা একটু ছোট হলে কোনো অসুবিধা নেই, একটু টেনে বড় সাইজের করে দিলে হয়ে যাবে। আমার সবগুলো রুটি এক এক করে কিন্তু এরকম তেল দিয়ে তৈরি করে নিতে হচ্ছে। তোমরাও চাইলে এরকমভাবে করে নেবে, খুব বেশি কিন্তু চাপ দেবে না, না হলে কিন্তু রুটিগুলো জোড়া লেগে যেতে পারে। এরকম পিছন দিক থেকে সবগুলো লেচি ঘুরিয়ে তুলে নিয়েছি। তারপর খুব সুন্দর করে এরকম রোল মতো করে নিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজে কাটতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করলে হবে না, না হলে ভাজতে গেলে ভেঙে যাবে। মিডিয়াম সাইজে আমি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কিভাবে কাটবে দেখে নাও আর কেমনভাবে কাটবে। এরকম একটা লেচি নিয়ে নিয়েছি। এরকমভাবে দুই কানাগুলোকে সরু সরু করে একটু হালকা হাতের চাপ দিয়ে দিলেই হয়ে যাবে। এগুলো কিন্তু বেলে নিলে হবে না, এরকম হাত দিয়ে তৈরি করে নিতে হবে। এক এক করে কিন্তু আমার সবগুলো খাস্তা তৈরি করা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু দেখতে লাগছে কাঁচাতেই, আর কতগুলো করে লেয়ার পড়ে গেছে। তোমরা চেষ্টা করবে এরকমভাবেই করা, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে হবে। তেলটা আমি বসিয়ে দিয়েছি, খুব সুন্দর করে তেলটা গরম হয়ে গেলে তারপরে দিতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। আর খুব বেশি গরম তেলে দিলে পুড়ে যাবে। হালকা মিডিয়াম আঁচে দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে, না হলে কিন্তু বাইরেগুলো ভাজা হয়ে গেলে ভেতরগুলো কাঁচা থাকবে আর খাস্তাটা আর হবে না, কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে আমি অনেকক্ষণ ধরে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে লো ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। খাস্তাগুলো কিন্তু আমার এক এক করে ভাজা হয়ে গেছে। এগুলো হালকা হাতে আমি ছাঁকুনি করে তুলে নিয়েছি। খুব সুন্দর করে তেলটা ঝারিয়ে নিতে হবে, কিন্তু তেল থাকলে কিন্তু একদমই ভালো হবে না। তারপর আমি একটা জায়গায় তুলে নিয়েছি। আরও যেগুলো খাস্তা বাকি আছে সেগুলোকেও তেলে দিয়ে এক এক করে আমি ভেজে নেব। এগুলো কিন্তু আমি খুব বেশি করিনি, তোমরা চাইলে বেশিও করতে পারো বা কমও করে নিতে পারো। এবারে এগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। একইভাবে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আমি এগুলোকেও তুলে নিয়েছি ছাঁকুনি করে। এবারে আমি এখানে ঠান্ডা করে নিতে হবে এইগুলোকে। এই খাস্তাগুলো খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেলে হালকা হালকা যখন উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি একটা শিরা তৈরি করার জন্য 250 গ্রাম চিনি। খুব বেশি জল দেব না, 1 কাপ মতো জল দেবো বড় কাপে। 250 গ্রাম চিনি দিয়ে আটা আটা মতো হয়ে গেলে খাস্তাগুলোর ওপরে চামচে করে শিরাগুলো দিয়ে খুব সুন্দর করে টুপিয়ে দিতে হবে। অল্প অল্প করে দিতে হবে যেহেতু, না হলে কিন্তু ভিতরে ঢুকবে না, বাইরে থেকে হয়ে যাবে। এরকমভাবে আমি আস্তে আস্তে চামচ দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে তৈরি করে নিচ্ছি। একইভাবে কিন্তু তোমরাও তৈরি করে নেবে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের খাস্তা গজা। এরকম খাস্তা তোমরা বাড়িতে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। কাউকে দিলে কিন্তু সেও বারবার খেতে চাইবে তোমার কাছে। এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।